আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারেন এবং আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করার সময় দয়া করে আপনার নাম ঠিকানা জেলা সহকারে উল্লেখ করবেন। আজকে প্রথম প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোশাররফ মিয়াজি। আপনি জানতে চেয়েছেন 3 শতক জায়গা থেকে আধা শতক কিভাবে আলাদা করব। এখানে 3 শতক হোক, 5 শতক হোক, 7 শতক হোক, 10 শতক হোক, যাই হয় না কেন, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি এইভাবে যে একটা বড় জমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করা। হইতে পারে যে 5 আলাদা করব, 3 আলাদা করব, 9 আলাদা করব, 2 আলাদা করব, এমনকি আপনি এখানে যেভাবে বলছেন যে আধা শতক আলাদা করব। আধা মানে 0.5, অর্থাৎ 1 শতাংশের অর্ধেক শতাংশ আমি কিভাবে আলাদা করব। এটার জন্য সব সময় আপনি মনে রাখবেন, যেহেতু আপনি ফুট বা ফিতা দিয়ে কাজটা করবেন, 1 শতাংশ সমান যেহেতু 435.60 বর্গ ফুট, এটাকে আপনি 0.5 দ্বারা গুণ করবেন। 0.5 দ্বারা যখন আপনি গুণ করবেন তখন আপনার জমিটা শতাংশটা আগে বর্গফুটে যাবে। এরপরে এটা নির্ভর করবে একদিকে সীমানা আপনি কতটুকু দিবেন। হইতে পারে 10 ফিট, 12 ফিট, 17 ফিট, 20 ফিট, 23 ফিট। একদিকে যা দেবেন ওটা দিয়ে যখন টোটাল বর্গফুটটাকে ভাগ করবেন তখন আপনি অপর দিকে সীমানাটাও পেয়ে যাবেন। এটা এভাবে যদি আপনার বুঝে না আসে, এটার উপরেই আমাদের একাধিক ভিডিও আছে। আমি এখানে সবচাইতে এটার রিলেটেড যেটা, ওটার লিঙ্কটা আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি দেখবেন, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এটা তেমন কোনো কঠিন একটা বিষয় না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুমন আহমেদ সাহেব। আপনি জানতে চেয়েছেন 2 মোজার মাঝে অতিরিক্ত জায়গা থাকে কি না জানাবেন। আসলে 2টা মোজার মাঝে জরিপ করার সময় কোনো ক্ষেত্রে কোনো মোজায় অনেক সময় কিছু অতিরিক্ত জায়গা থাকতেও পারে, আবার অনেক সময় জরিপ করতে যাইয়া কোনো সময় 2 মোজার মধ্যে জমি একটু শর্টও পড়তে পারে। আসলে জরিপের কাজটা এক কিনার থেকে শুরু হয়। একদিক থেকে যখন শুরু হয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকের দাগ অনুযায়ী নির্দিষ্ট সীমানা মেপে দিয়ে আসতেছে। এখন শেষ দিকে যখন চলে আসে অনেক সময় কোনো সময় যে বাস্তব ভূমির সাথে মিলাইতে গেলে একটু অনেক সময় জমি বেশি হয়ে যায়, একটু অনেক সময় কম হয়ে যায়। তখন এটাকে সমন্বয় করার জন্য সার্ভেয়ারগণ নকশাতে অনেক সময় যে সামান্য একটু বেশি দিয়ে চলে গেছে সবাইকেই, আবার শেষ দিকের সবাইকে, আবার অনেক সময় সবাইকে সামান্য একটু কমও দিয়ে গেছে। এরকম কোনো ক্ষেত্রে হয়ে যায়। আসলে এগুলি যারা বাস্তবে কাজ করে তারা এসব বিষয়ে জ্ঞান রাখবে যে বাস্তব ভূমিতে যায় কাজ করা আর দেখা গেছে যে কাগজে পত্রে হিসাব নিকাশ করা অনেক সময় পার্থক্য। এই জন্য দেখা গেছে যে অনেক সময় 2 মোজার মধ্যে আপনি কিছু জমি এরকম বাড়তি দেখতেও পাবেন, অনেক সময় আবার এরকম শর্টও হইতে পারে, এরকম খুব সম্ভাবনা রাখে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সাগর আহমেদ সাহেব, আপনি জানতে চেয়েছেন আমি ত্রিকোণমিতির কোণ দিয়ে কিভাবে জমির পরিমাপ বের করব, যদি দয়া করে বলবেন। ত্রিকোণমিতির কোণ দিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতি ব্যবহার করে কোণ দিয়ে জমির পরিমাণটা বের করা বা আমরা যেভাবে দেখাই এই প্রক্রিয়া আপনার জন্য সম্ভব না। কারণ আপনি কোণ মেপে হয়তো একটা বললেন যে কোণটা কি একবারে 0 ডিগ্রি থেকে শুরু করে ধরেন 180 ডিগ্রি, যাই হোক না কেন, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি, যেই কোনো লেভেলের কোণ আছে, কিন্তু এই কোণের সাথে সম্পর্ক রাখে কিন্তু আমার বাহুটা কত বড়, বাহু কি 20 ফিট না 30 ফিট না 40 ফিট না 50 ফিট, কোণের উপর নির্ভর করে কিন্তু বাহুর দৈর্ঘ্য হয় না, নির্ধারিত হয় না। এই জন্য দেখা গেছে যে একটা জমির কোণ এই সাইজের আছে, এটার ক্ষেত্রফল কত হবে, শতাংশ কত হবে, এটা এইভাবে সম্ভব হয়ে উঠবে না। জমি পরিমাপ করতে হলে আমাদেরকে বাহুগুলোর আইলগুলোর অবস্থা জানতে হবে যে আইলটা কোন সাইজের, আইল কত বড়, তাহলে আমরা দেখা গেছে যে জমিটার পরিমাপ করতে পারবো। কিন্তু কোণ মাপার জন্য আলাদা একটা ব্যাপার আছে যে শুধু কোণ, যে কোণটা কত ডিগ্রি, এটা ফিল্ডে এক পর্যায়ে মাপতে হয়, কাগজে কলমে আরেক রকম মাপতে হয়। কোণ মাপার উপরেও আমরা আগামীতে ইনশাল্লাহ ভিডিও দেব, তখন কোণ মাপাটা বুঝতে পারবেন। কিন্তু কোণ দিয়ে আপনি জমির পরিমাণ কতটুকু এটা এইভাবে বলা সম্ভব হয়ে উঠবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরও না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব।
পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি মেহেদি হাসান সাহেব, যে আমার পূর্বপুরুষদের নামে সিএস এস এ রেকর্ড আছে আর আরএস রেকর্ড এবং আরএস রেকর্ড আরএস গোষ্ঠীর অন্য শরিকদের নামে, এভাবে লিখছেন আপনি যে আমার পূর্বপুরুষদের নামে সিএস এস এ রেকর্ড আছে, আরএস গোষ্ঠীর অন্য শরিকদের নামে করেছেন, কি করতে পারি জানাবেন। আসলে এই যে যদি আপনাদেরই জমি হয়, আপনার পূর্বপুরুষের জমি হয়, ধারাবাহিকলি সিএস এবং এস এ উনাদের নামে হয়েছে, ঠিক আছে, কিন্তু আরএসটা অন্যের নামে কেন গেল, এটা আপনাকে 1 নম্বরে সেটেলমেন্ট অফিসগুলোতে এরকম দেখতে হবে। জরিপ যখন হয়, এগুলি তো রেকর্ডের নাম, জরিপের নাম, জরিপ যখন হয় তখন নির্দিষ্ট একটা সময় দেওয়াই থাকে। এই সময়ের মধ্যে আপনি যদি কোনো ভুলভ্রান্তি দেখেন, আপনার নামে সঠিকভাবে রেকর্ডটা না হয়, তাহলে আপনি কিন্তু ওখানে ক্লেম করতে পারেন, যেটা সেটেলমেন্টের কর্মকর্তারা মাঠ পর্যায়ে এবং তাদের অফিসেই বসে এটাকে সমাধান করে ফেলে স্বল্প সময়ের মধ্যে। কিন্তু আপনার যদি ওই নির্দিষ্ট সময়টা পার হয়ে যায়, আপনি চুপচাপ থাকলেন, আপনার জমিটা অন্যের নামে কোনো কারণে রেকর্ড হয়েছে, আপনি কিছুই করলেন না, পরবর্তীতে এগুলি এরকম মামলা দায়ের করে সমাধান করতে হয়। এখন আপনার 1 নাম্বার জিনিস হইল, আসলে জরিপ যে হয়ে যায় এটা এরকম না। অনেক জমি মাঠের মধ্যে পড়ে আছে, আমি সেটেলমেন্টের কর্মকর্তাদেরকে বললাম যে জমি এগুলি আমার নামে রেকর্ড করে দেন, ওনারা কিন্তু এটা রেকর্ড করে আমার নামে দেবে না। আমার নামে রেকর্ড করে দেওয়ার জন্য আমি কিছু ডকুমেন্ট দেখাইতে হবে। এখন এই যে আরএস রেকর্ডটা যে গোষ্ঠীর অন্যান্য শরিকদের নামে রেকর্ড হয়েছে, ওনারা কিসের ভিত্তিতে এই রেকর্ডটা করছে, 1 নম্বরে আপনাদেরকে এটা দেখতে হবে। এই রেকর্ডটা দেখে পরবর্তীতে আপনি থানা পর্যায়ের যে অফিসগুলো আছে, এখন এই অফিসগুলোতে সংশোধনের জন্য আবেদন করতে হবে, যে এটা তো আপনার পিছনের ডকুমেন্টগুলো দেখিয়ে যে এই রেকর্ডটা এইভাবে হওয়ার কথা, আমার অনুপস্থিতির কারণে কোনো কারণে আপনি উপযুক্ত একটা কারণ দেখাবেন, আমাদের এই সমস্যার কারণে যথা সময়ে আমাদের নামে রেকর্ডটা হয়নি, এদের নামে রেকর্ড হয়ে গেছে। এখন ওনারা যদি কোনো ব্যাটো না দেয়, যদি ওনাদেরকে ডাকবে, ওনারা যদি সংক্ষেপে বলে যে না ঠিক আছে এটা এভাবে হয়ে গেছে, তাহলে আপনার নামে আবার সহজে হয়ে যাবে। আর ওনারা যদি আবার এর বিরুদ্ধে কোনো ডকুমেন্ট পেশ করার চেষ্টা করে, তখন আপনার ডকুমেন্টও দেখবে, ওনাদের ডকুমেন্টও দেখবে, এবং সর্বশেষ এরকম সিদ্ধান্ত হয়ে যাবে যে এটা আসলে কাদের নামে হওয়া দরকার। যদি এখান থেকে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলে পরবর্তীতে এটা এরকম আদালতের মাধ্যমে এরকম চলে যায়। তো এই জন্য আপনাকে 1 নম্বরে দেখতে হবে ওনারা কিসের ভিত্তিতে এই রেকর্ডটা করছে। হ্যাঁ, এটা থানা পর্যায়ের, আপনার জমিটা যেখানে, এখানে থানা পর্যায়ে যে অফিসগুলো আছে, এই অফিসগুলোতে আপনাদের ডকুমেন্ট নিয়ে গিয়ে একটু সমাধান করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এই পর্ব থাকবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।